খাজা ওসমান হারুনি ডাইকা বলে, ও এখানে জনগণ, তেরা আমার মুরিদেরা, একটু ভালো করে শোনো, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনে যাও। খাজা ওসমান হারুনি ডাইকা বলে, ও আমার ভক্তরা, আজকে তোমরা এশারে নামাজ জামাতে আদায় করছো। তোমরা যদি ফজরের নামাজটা আবার আমার পিছনে জামাতে আদায় করতে পারো, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। শুধু তাই না, তোমরা জান্নাতের মালিক হইয়া যাইবা। তবে একটা কথা, এই সিক্রেট জিনিসটা কাউকে বলা যাবে না। যদি তুমি কাউকে বলতে যাও, তাহলে সে জান্নাত পাইবে না, সে জাহান্নামী হয়ে যাবে। কেউ তোমরা এই যে এশারে নামাজ আদায় করছো, আবার ফজরের নামাজ আদায় করবা। ফজরের নামাজ আদায় করলে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা, জান্নাতে যাইবা। আর এই কথাটা যদি কাউকে তুমি শেয়ার করো, কাউকে বলতে যাও, তাহলে সে জাহান্নামে যাইবা, সে জান্নাত কিন্তু পাইবা না। এই কথা বলার পর ভক্তরা আশ্চর্য হয়ে গেল। কেউ কেউ আনন্দ, 18 জন এশারে নামাজ আদায় করছে, সবাই গিয়ে বাড়িতে ঘুমায়। আনন্দ আর আনন্দ। কেউ কেউ রাত্রেবেলা ঘুমায় না, ফজরে নামাজ আদায় করনি জান্নাত। আজকে বেশি ঘুমানো যাবে না, আগে ভাগে মসজিদে চলে যাওয়া লাগবে। কারণ আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী, আমাদের শায়েখ খাজা ওসমান হারুনি বলেছে, ফজরে নামাজ পড়লি জান্নাতি। সবাই ঘুমায়, সবাই ঘুমায়। এই 18 জনের মধ্যে এক আল্লাহর বান্দা সারা রাত আর ঘুমায় না। এই খবর পাওয়ার পর বান্দা প্রত্যেক বাসায় বাসায় গিয়া মানুষের পা ধরিয়া 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 বলে, ও হিন্দুস্তানের মানুষ, আজকে আমার ওস্তাদ বলেছে ফজরের নামাজ আদায় করলে নাকি জান্নাত। জীবনে নামাজ ঠিকভাবে আদায় করতে পারো নাই। আমার ওস্তাদ যেহেতু বলছে মিথ্যা বলে না, আমার ওস্তাদ বলছে ফজরের নামাজ জামাতে আদায় করলে নাকি জান্নাত পাইয়া যাইবা। সবাই একটু উঠো, আজকে রাত্রটা ঘুমানোর জন্য না, আজকে রাত্র ঘুমানোর জন্য না। ওঠো, তোমরা ফজরের নামাজের জন্য মসজিদে যাও। ফজরের নামাজ আদায় করলে জান্নাত পাইবা। ওই আল্লাহর বান্দা 18 বছরের যুবক, প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে দাওয়াত, সবাই উঠো, ফজরের নামাজের জন্য মসজিদে চলে যাও। কিন্তু বাকি 17 জন ঘুমায়, একজন শুধু ওই দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত। আল্লাহর বান্দা দাওয়াত দিতে 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 ফজরে যখন ওক্ত হয়ে গেল, ওই যে খাজা ওসমান হারুনি, তিনি আর ঘুমায় নাই, বাসায়ও যায় নাই। যায় নামাজ বিছাইয়া মসজিদে বসিয়া নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, এই হিন্দুস্থানের মধ্যে আমি হইলাম মুরব্বী, আমি হইলাম পীর, সবাই আমাকে ভালোবাসে, মুহাব্বত করে, শ্রদ্ধা করে, সবাই আমাকে মানে। আমি বুড়া হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, কখন জানি আজরাইল আইসা জানটা নিয়ে যায়, বলা যায় না। কারণ আজরাইল যখন তখন চলে আসতে পারে। আয় আল্লাহ, আমি যাওয়ার পর এই দরবারটা, এই হিন্দুস্থানকে সঠিক ইসলামের পথে যেন দাওয়াত দিতে পারে, এমন একজন সৈন্য আমার জন্য দিয়ে দেন, এমন একজন ছাত্র আমার এই জায়গায় বসার তৌফিক করে দেন, এমন একজন সন্তান দেন, এমন একজন আমার সার্গেতের মধ্যে দেন, যে ইসলামের সঠিক দাওয়াত দিয়া এই হিন্দুস্থানের মানুষগুলাকে ভুল পথ থেকে ইসলামের পথে চলাইবে, সঠিক পথে চালাবে। ওসমান হারুনি ঘুমায় না, ঘুমায় না। ওই যে যুবক সারা রাত্র দাওয়াত দিয়া দিয়া হিন্দুস্তানের মানুষ সবাইকে ফজরে আজান যখন হয়,
সবাই ধীরে ধীরে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে ঢুকতে ঢুকতে মসজিদ সব ভরিয়া গেছে। বারান্দাও ফিলার, বাহিরেও কাগজ দিয়া মানুষ দাঁড়িয়ে গেছে, বাহিরেও মানুষ কানায় কোনায় ভরিয়া গেছে। মসজিদের বাইরে কোনো ফাঁকা নাই, কোনো ফাঁকা নাই। দাওয়াতের বিনিময় মসজিদে ভরিয়ে গেছে, বারান্দাও ভরিয়ে গেছে, বাহিরেও ভরিয়ে গেছে। ফজরের নামাজে দাঁড়ায় গেল ওসমান হারুনি। জামাত শেষ করিয়া সালাম ফিরাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হারুনি সালাম ফিরাইয়া, ফজরের নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? এশারে নামাজি জামাতে আদায় করছিল 18 জন, এখন দেখি ফজরের নামাজে মসজিদে ভরিয়া গেছে, বারান্দাও ভরিয়া গেছে, মসজিদের বাহিরে সব ভরিয়া গেছে। এই আমার গোপন তত্ত্বকে ফাঁস করলা। নামাজের পর ওসমান হারুনি ডাইকা বলে, ও আমার ভক্তরা, এশারে নামাজ পড়ছিলা কে কে একটু দাঁড়াও। কি বলে? এশারে নামাজে জামাত আদায় করছিলা কে কে দাঁড়াও। একজন একজন করে জিজ্ঞেস করে, তুমি এই দাওয়াত দিছো কিনা? তোমাদের কি জাহান্নামের ভয় নাই? আমি বলছিলাম ফজরের নামাজ আদায় করলি জান্নাত, আর এই দাওয়াত যদি কাউকে দাও সে যাইবা জাহান্নামে। তোমরা কে এই দাওয়াত দিছো? তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি কেন নিজে জাহান্নাম নিজে ডাইকা আনলা? সবাইকে জিজ্ঞেস করতে, সবাই বলে না না, আমরা কেউ দাওয়াত দেই নাই। একজন 18 বছরের যুবক রুমালটা মাথার উপর দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া কান্নার আওয়াজ। যখন খাজা ওসমান হারুনি ডাইকে বলে, যুবক তুমি কেন কান্না করো? তোমার রুমালটা উঠাও, তুমি কেন কান্না করো বলো? তুমি কি এই দাওয়াত দিছ? আমার কথা অমান্য করছো? ওই আল্লাহর বান্দা ডাইকা বলে, হ্যাঁ ওস্তাদজি আপনার কথা অমান্য করে ফেলেছি। ওসমান হারুনি ডাইকা বলে, তোমার নাম কি বলো? কয় আমার নাম মঈনুদ্দিন। বলে, মঈনুদ্দিন আমি যে বললাম দাওয়াত দিলি, কাউকে এটা প্রকাশ করলি জাহান্নাম, তারপরও তুমি কেন দাওয়াত দিলা? নিজের জাহান্নাম নিজে কেন ডাকি আনলা? ওই মঈনুদ্দিন ডাইকা বলে, উস্তাদজি আমি জানি আমি এই দাওয়াত দেওয়ার কারণে জাহান্নামী। তারপর আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আপনি বলছেন যে ফজরের নামাজ আদায় করবে সে নাকি জান্নাতে চলিয়া যাইবে। আমি চিন্তা করলাম আমি দাওয়াত দেওয়ার কারণে যদি এলাকার সবাই জান্নাতের বাসী হয়ে যায়, সবাই যদি জান্নাতের মালিক হয়, আর আমি মঈনুদ্দিন দাওয়াত দেওয়ার কারণে যদি জাহান্নামে যাই, আমার কোনো আফসোস নাই। ওস্তাদজি তারপর একটা আমার ভরসা আছে, আমি আমার আল্লাহর সাথে বেয়াদবি করি নাই, আমি আল্লাহর কথা অমান্য করি নাই, আমি কথা অমান্য করছি আপনার। আপনি যদি ক্ষমা করে দেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذكر کر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم জিকির করছেন ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে
আপনারা দুপুরে খাবার খান নাই? জোরে কথা বলতে পারেন না? জিকির করছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? জিকির কার কার জিকির করছি আমরা? যারা এখানে আসতে পারে নাই, এই যে জিকির করার কারণে যে মজা পাইছেন আর ছোঁয়া পাইছেন, তারা পাইছে? তাদের নসিব খারাপ, তাদের কপাল খারাপ। যারা এখানে বসতে পারে নাই, জিকির করতে পারে নাই, জিকিরের মজাও পায় নাই, সোয়াবও পায় নাই, মাহরুম হইছেনি, কপাল পুড়ছেনি। আল্লাহ তাআলা সবার কপালকে ভালো করে দিন, বলেন আমিন। সবাইকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। কুলফত মে বরাবর কে ওয়ফা হো কে সফা হো, कुल्फत में बराबर के वफा हो के सफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর, জয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ যত জোরে বলবেন সওয়াব তত বেশি হবে, ঠিক না? আপনার আলহামদুলিল্লাহর আওয়াজটা যত বড় হবে, আপনার এই আলহামদুলিল্লাহর আওয়াজটা যত দূর পর্যন্ত পৌঁছে যাবে, প্রত্যেকটা মাখলুকাত আপনার আমার জন্য আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাম কাটার জন্য আমার আল্লাহর দরবারে দরখাস্ত করতে থাকে। প্রত্যেকটা মাখলুকাত আমার আল্লাহর দরবারে বলতে থাকে, আল্লাহ আজকে এই জায়গায় মাহফিলের আয়োজন হয়েছে, জান্নাতের বাগানের আয়োজন। আয় আল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগানে বসিয়া তোমার বান্দারা তোমারকে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নাকি তুমি আল্লাহর। আয় আল্লাহ, এই বান্দাকে আপনি ক্ষমা করিয়াই দেন। কিতাবের মধ্যে লেখে শুধু মাখলুকাত বলতে কি বুঝে? আপনার যে বাথরুমের মধ্যে একটা পোকা থাকে, পোকা আছেনি? বাথরুমের মধ্যে দেখবেন একটা সাদা সাদা পোকা নড়তেছে নড়তেছে। মুফাসসিরগণ বলেন ওই বাথরুমের পোকাটা পর্যন্ত আপনার আমার জন্য দোয়া করে। শুধু দুনিয়ার দোয়া না, কাল হাসরের ময়দানে যখন আপনার আমার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে গুনার কারণে, ওই বাথরুমের পোকাটা আপনার আমার জন্য ওই ফেরেশতারা যখন আল্লাহর অর্ডার পাইয়া আমার আল্লাহ বলবে, ও ফেরেশতাদের দল এর হাতে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া পায়ে বেড়া লাগাইয়া উপর করিয়া জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে ফালা, তখন ওই বাথরুমের পোকাটা আপনার আমার সামনে দাঁড়াইয়া যাবে, ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, তোমরা কে? কয় আমরা হলাম বাথরুমের দুনিয়ার বাথরুমের একটা পোকা, একটা কীট। এই বান্দা অমুক জায়গা মাহফিলে গেছিল, মাহফিলে যাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দিছিল।
আমি সে একটা কীট পতঙ্গ, আমি হলাম একটা বাথরুমের পোকা। এই বান্দার আলহামদুলিল্লাহর আওয়াজ শুনছিলাম, সুবহানাল্লাহর আওয়াজ শুনছিলাম। এই বান্দাকে তোমরা জাহান্নামে দিতে পারবা না, এই বান্দাকে তোমাদের জান্নাতে দিতে হবে। জান্নাত দোজখ से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हो रे गिलमा जितने नेमत है तू, सबसे बेहतर दीदार मौलाए तू। আজকে স্কুল মানে মাহফিলের আয়োজন, যে আল্লাহর বান্দারা দোকান পাটে আছে, আপনার পায়ে হাত রেখে বলবো রে যুবক ভাই, ও মুরব্বী বাবাজি, আজকের এই জান্নাতের বাগান 2-4 ঘন্টা পর আর কিন্তু থাকবে না। এই জান্নাতের বাগানে বসার সাথে সাথে আল্লাহর নবী বলেন, মুহাদ্দিসগণ বলেন, ওই বান্দার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমানে এক ধরনের লোক আছে, এক ধরনের মানুষ আছে, তারা নামাজ পড়ে না, মসজিদেও যায় না। যদি তাদেরকে নামাজের কথা বলা হয়, আল্লাহর বান্দারা বলেন কোন জায়গায় সিজদা দেব, মসজিদটা তো নাপাক জায়গায় উঠানো। কয় কেন কেন? কয় ইবলিসে শয়তানে সিজদা দিতে দিতে সকল জায়গা নাপাক করিয়া ফেলাইছে, আমি সিজদা দেওয়ার মতো পবিত্র কোনো জায়গা পাই না। জোরে বলি না, আছিনি এই সমাজে, আছিনি। আবার বলে কি জানেন, কয় পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কয়নি কয়নি, আরো জোরে বলা লাগবে নাউজুবিল্লাহ। আরো কি কয় জানেন, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় তোমার। এই গানগুলো বলেনি। কয় খাজা বাবার মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না। কে রে বাটপার? খাজা খাজা কার নাম দিয়া তোমরা খাও? কার নামের বদৌলতে তোমরা আজকে খাজা নামের গান গাও? আবার মাঝে মাঝে বলে, কয় খাজা মাইনুদ্দিন চিশতি নাকি গান গেয়েছিল। বলে না? আপনাদেরকে বলে না? কথা বলেন না। আরে ওই বাটপার জানে না খাজা মাইনুদ্দিন কে। খাজা মাইনুদ্দিন নাম তো ছিল মাইনুদ্দিন। এই খাজা মাইনুদ্দিনের শুরু দিয়া যে খাজা বলা হয়, খাজা উপাধি পাইল কোথায়? এরা জনকাটির মুসলমান নবীর উম্মত। এই মাইনুদ্দিন চিশতির একজন ওস্তাদ ছিল খাজা হারুনি, ওসমান হারুনি। ওসমান হারুনি এক পর্যায়ে এক জায়গার খুব বড় মাপের একজন শায়েখ ছিল, মুরব্বী ছিল। এক পর্যায়ে মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এখন তার দরবার চালানোর জন্য একজন যোগ্য, একজন পীরের দরকার, যোগ্য একজন সারগেতের দরকার। খাজা ওসমান হারুনি দেখতেছে তার ভক্ত বীরেন্দ্রের অভাব নাই, তার মুহাব্বতের লোকের অভাব নাই, সারগীতের অভাব নাই। কিন্তু তার দরবার চালানোর জন্য একজন হকপন্থী, একজন আলেমের দরকার, একজন তার সারগীতের দরকার। একদিন পরীক্ষা করার জন্য খাজা ওসমান হারুনি এশারের নামাজ পড়ার পর সবাইকে বলল, তোমরা বসো, আজকে তোমাদের জন্য একটা নসিহত, জরুরি একটা কথা আছে, সবাই বসে যাও। এশারে নামাজ আদায় করিয়া খাজা ওসমান হারুনি সবাইকে নসিহত করতেছে, কথা বলতেছে। হঠাৎ করে খাজা ওসমানী ডাইকে বলে, ও আমার ভক্তের দল, ও আমার মুরিদের দল,
আজকে তোমরা কয়জনে এশারে নামাজ আদায় করছো? গুইনা 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 তাকায় দেখে 18 জন নামাজ পড়ছে। কয়জন? এশারে নামাজে 18 জন। খাজা ওসমান হারুনি ডাইকা বলে, ও এখানে জনগণ, আমার সারগেতেরা, আমার মুরিদেরা, একটু ভালো করে শোনো, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনে যাও। খাজা ওসমান হারুনি ডাইকা বলে, ও আমার ভক্তরা, আজকে তোমরা এশারে নামাজ জামাতে আদায় করছো। তোমরা যদি ফজরের নামাজটা আবার আমার পিছনে জামাতে আদায় করতে পারো, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা। শুধু তাই না, তোমরা জান্নাতের মালিক হইয়া যাইবা। তবে একটা কথা, এই সিক্রেট জিনিসটা কাউকে বলা যাবে না। যদি তুমি কাউকে বলতে যাও, তাহলে সে জান্নাত পাইবে না, সে জাহান্নামী হয়ে যাবে। কেউ তোমরা এই যে এশারে নামাজ আদায় করছো, আবার ফজরের নামাজ আদায় করবা। ফজরের নামাজ আদায় করলে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা, জান্নাতে যাইবা। আর এই কথাটা যদি কাউকে তুমি শেয়ার করো, কাউকে বলতে যাও, তাহলে সে জাহান্নামে যাইবা, সে জান্নাত কিন্তু পাইবা না। এই কথা বলার পর ভক্তরা আশ্চর্য হয়ে গেল। কেউ কেউ আনন্দ, 18 জন এশারে নামাজ আদায় করছে, সবাই গিয়ে বাড়িতে ঘুমায়। আনন্দ আর আনন্দ। কেউ কেউ রাত্রেবেলা ঘুমায় না, ফজরের নামাজ আদায় করনি জান্নাত। আজকে বেশি ঘুমানো যাবে না, আগে ভাগে মসজিদে চলে যাওয়া লাগবে। কারণ আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী, আমাদের শায়েখ খাজা ওসমান হারুনি বলেছে, ফজরের নামাজ পড়লি জান্নাতি। সবাই ঘুমায়, সবাই ঘুমায়। এই 18 জনের মধ্যে এক আল্লাহর বান্দা সারা রাত আর ঘুমায় না। এই খবর পাওয়ার পর বান্দা প্রত্যেক বাসায় বাসায় গিয়া মানুষের পা ধরিয়া 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 বলে, ও হিন্দুস্তানের মানুষ, আজকে আমার ওস্তাদ বলেছে ফজরের নামাজ আদায় করলে নাকি জান্নাত। জীবনে নামাজ ঠিকভাবে আদায় করতে পারো নাই। আমার ওস্তাদ যেহেতু বলছে মিথ্যা বলে না। আমার ওস্তাদ বলছে ফজরের নামাজ জামাতে আদায় করলে নাকি জান্নাত পাইয়া যাইবা। সবাই একটু উঠো, আজকে রাত্রটা ঘুমানোর জন্য না, আজকে রাত্র ঘুমানোর জন্য না। ওঠো, তোমরা ফজরের নামাজের জন্য মসজিদে যাও। ফজরের নামাজ আদায় করলে জান্নাত পাইবা। ওই আল্লাহর বান্দা 18 বছরের যুবক, প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে দাওয়াত, সবাই উঠো, ফজরের নামাজের জন্য মসজিদে চলে যাও। কিন্তু বাকি 17 জন ঘুমায়। একজন শুধু ওই দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত। আল্লাহর বান্দা দাওয়াত দিতে 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 ফজরের যখন ওক্ত হয়ে গেল, ওই যে খাজা ওসমান হারুনি, তিনি আর ঘুমায় নাই, বাসায়ও যায় নাই। যায় নামাজ বিছাইয়া মসজিদে বসিয়া নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, এই হিন্দুস্থানের মধ্যে আমি হইলাম মুরব্বী, আমি হইলাম পীর, সবাই আমাকে ভালোবাসে, মুহাব্বত করে, শ্রদ্ধা করে, সবাই আমাকে মানে। আমি বুড়া হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, কখন জানি আজরাইল আইসা জানটা নিয়ে যায়, বলা যায় না। কারণ আজরাইল যখন তখন চলে আসতে পারে। আয় আল্লাহ, আমি যাওয়ার পর এই দরবারটা, এই হিন্দুস্থানকে
সঠিক ইসলামের পথে যেন দাওয়াত দিতে পারে এমন একজন সৈন্য আমার জন্য দিয়ে দেন, এমন একজন ছাত্র আমার এই জায়গায় বসার তৌফিক করে দেন, এমন একজন সন্তান দেন, এমন একজন আমার সার্গেতের মধ্যে দেন যে ইসলামের সঠিক দাওয়াত দিয়া এই হিন্দুস্তানের মানুষগুলাকে ভুল পথ থেকে ইসলামের পথে চলাইবে, সঠিক পথে চালাবে। ওসমান হারুনি ঘুমায় না, ওই যে যুবক সারা রাত দাওয়াত দিয়া হিন্দুস্তানের মানুষ সবাইকে ফজরে আজান যখন হয় সবাই ধীরে ধীরে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে ঢুকতে মসজিদ সব ভরিয়া গেছে, বারান্দাও ফিলার, বাহিরেও কাগজ দিয়া মানুষ দাঁড়িয়ে গেছে, বাহিরেও মানুষ কানায় কোনায় ভরিয়া গেছে। মসজিদের বাইরে কোনো ফাঁকা নাই, দাওয়াতের বিনিময় মসজিদে ভরিয়ে গেছে, বারান্দাও ভরিয়ে গেছে, বাহিরেও ভরিয়ে গেছে। ফজরের নামাজে দাঁড়ায় গেল ওসমান হারুনি, জামাত শেষ করিয়া সালাম ফিরাইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হারুনি সালাম ফিরাইয়া, ফজরের নামাজে সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার এশারে নামাজি জামাতে আদায় করছিল 18 জন, এখন দেখি ফজরের নামাজে মসজিদে ভরিয়া গেছে, বারান্দাও ভরিয়া গেছে, মসজিদের বাহিরে সব ভরিয়া গেছে। আমার গোপন তত্ত্বকে ফাঁস করলা। নামাজের পর ওসমান হারুনি ডাইকা বলে, ও আমার ভক্তরা, এশারে নামাজ পড়ছিলা কে একটু দাঁড়াও। কি বলে? এশারে নামাজে জামাত আদায় করছিলা কে দাঁড়াও। একজন করে জিজ্ঞেস করে, তুমি এই দাওয়াত দিছো কিনা? তোমাদের কি জাহান্নামের ভয় নাই? আমি বলছিলাম ফজরের নামাজ আদায় করলি জান্নাত, আর এই দাওয়াত যদি কাউকে দাও সে যাইবা জাহান্নামে। তোমরা কে এই দাওয়াত দিছো? তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি কেন নিজে জাহান্নাম নিজে ডাইকা আনলা? সবাইকে জিজ্ঞেস করতে, সবাই বলে না আমরা কেউ দাওয়াত দেই নাই। একজন 18 বছরের যুবক রুমালটা মাথার উপর দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া কান্নার আওয়াজ। যখন খাজা ওসমান হারুনি ডাইকে বলে, যুবক তুমি কেন কান্না করো? তোমার রুমালটা উঠাও, তুমি কেন কান্না করো বলো? তুমি কি এই দাওয়াত দিছ? আমার কথা অমান্য করছো? ওই আল্লাহর বান্দা ডাইকা বলে, হ্যাঁ ওস্তাদজি আপনার কথা অমান্য করে ফেলেছি। ওসমান হারুনি ডাইকা বলে, তোমার নাম কি বলো? কয় আমার নাম মঈনুদ্দিন। বলে, মঈনুদ্দিন আমি যে বললাম দাওয়াত দিলি, কাউকে এটা প্রকাশ করলি জাহান্নাম, তারপরও তুমি কেন দাওয়াত দিলা? নিজের জাহান্নাম নিজে কেন ডাকিয়ে আনলা? ওই মঈনুদ্দিন ডাইকা বলে, উস্তাদজি আমি জানি আমি এই দাওয়াত দেওয়ার কারণে জাহান্নামী। তারপর আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আপনি বলছেন যে ফজরের নামাজ আদায় করবে সে নাকি জান্নাতে চলিয়া যাইবে। আমি চিন্তা করলাম আমি দাওয়াত দেওয়ার কারণে যদি এলাকার সবাই জান্নাতবাসী হয়ে যায়, সবাই যদি জান্নাতের মালিক হয়, আর আমি মঈনুদ্দিন দাওয়াত দেওয়ার কারণে যদি জাহান্নামে যাই, আমার কোনো আফসোস নাই।
ও ওস্তাদজি তারপর একটা আমার ভরসা আছে, আমি আমার আল্লাহর সাথে বেয়াদবি করি নাই, আমি আল্লাহর কথাও অমান্য করি নাই, আমি কথাও অমান্য করছি আপনার, আপনি যদি ক্ষমা করে দেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। ওসমান হারুনি এই কথা শুনি আশ্চর্য। ওসমান হারুনি ডাইকা বলে, ও এলাকার জনগণ, মুসল্লি, তাড়াতাড়ি এই যুবকটাকে আমার কাছে আসতে দাও, আমি তো এই আর এরকমের একজন যুবক খুঁজছিলাম, তাড়াতাড়ি আমার কাছে আসতে দাও। খাজা ওসমান হারুনি তাকে কাছে টাইনা বুকের সাথে বুকটা লাগাইয়া কান্নার আওয়াজ, মাইনুদ্দিনও কান্দে, খাজা ওসমান হারুনিও কান্দে। একবার যায় মুসল্লির দিকে ডাইকা বলে, ও এলাকার মানুষ, যেই মাইনুদ্দিন নিজের জান্নাতের চিন্তা করে নাই, এলাকার সবাইকে জান্নাতে নেওয়ার জন্য সবাইকে দাওয়াত দিয়া সবাইকে মসজিদে হাজির করলো, এই বান্দা জানে জাহান্নামে যাবে। আজ থেকে আপনাদের সামনে আমি ঘোষণা করে দিলাম, আমি ইন্তেকালের পর এই মাইনুদ্দিনই হবে এখানার শায়েখ। খাজা ওসমান হারুনি বলে, আমি ইন্তেকালের পর এই মাইনুদ্দিন হবে এই হিন্দুস্তানের শায়েখ, পীর, মুরব্বী। আর আজ থেকে এই মাইনুদ্দিনের নামের শুরু দিয়ে লাগাই দিলাম উপদি একটা খাজা। এই খাজা মাইনুদ্দিন চিশতি এইখান থেকে নাম পেয়েছে।